অর্ণব ভট্টাচার্য। বলি 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 অর্ণব ভট্টাচার্য কে? এই গামলা, অর্ণব ভট্টাচার্য কে বল না? বলবো বলবো, আমার নাহলে পেটটা ফুলে যাচ্ছে, পেটটা একদম ফুলে ফুলে ঢাক হয়ে যাচ্ছে। বলতে তো হবেই, আমার বন্ধুরা তো অপেক্ষা করে আছে তোর কেচ্ছা কাহিনী শোনবার জন্য আর তোকে মুখে থুতু মারার জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে গামলার মানে কি বলবো, গামলা ভর্তি প্রেম কাহিনী, পরকীয়া কাহিনী, সেটা কিন্তু আমাদের মোটামুটি সকলেই আমরা এনজয় করেছি। যে তুই কর কর কর, আরও উচ্ছন্নে তুই যা। দাঁড়াও 1 মিনিট, আরও উচ্ছন্নে তুই যা। কারণ একটা সময় আমরা ওকে কি বলবো, ওই ভালো পথে আনবার জন্য সুবুদ্ধি দিতাম, যখন শুধুমাত্র ফোকলার সঙ্গে ছিল, যে ভাই এরকম করিস না, প্রেম পরকীয়া ভালো না। কিন্তু ও দেখলাম এখন হাত ফেরি হতে হতে অনেক হাত চলে গেছে। ঠিক আছে, সে অনেকে বলবে শুধু তো চ্যাটিং করেছে, অনেকে বলেছিল না ওকে যে কি হয়েছে শুধু তো চ্যাটিং করেছে ফোনে। বাবা এরমভাবে গলাবাজি করেছিল অনেকে, আজকে অনেকেই পাল্টি খেয়েছে, কিন্তু এখনও আবার অনেকেই ঢাকে। তো শুধু চ্যাটিং কারা করে, মানে চ্যাটিং করার প্রয়োজন হয় কেন? অনেকে বলবে না স্বামী সময় দেয় না তাই চ্যাটিং করার প্রয়োজন হয়। আচ্ছা তাই? আজকে দেখো আমাদের দেশকে রক্ষা করার জন্য যে সমস্ত সেনাবাহিনী যারা আজকে প্রাণ হাতে করে নিয়ে লড়াই করছে, জানি ভারতবর্ষের কি বলবো মাটিতে দাঁড়িয়ে আমাদের গর্ব হয় যে না আমরা সমস্ত সাকসেসফুল হচ্ছে, সমস্ত যে মিশনগুলো সেগুলো সাকসেসফুল হচ্ছে। কিন্তু তো কাদের জন্য হচ্ছে? সেনাবাহিনীদের জন্য হচ্ছে। তাদের বউরা বাড়িতে নেই, তাদের প্রত্যেকটা বউ চ্যাটিং করে। শুধু সেনাবাহিনীর কথা বলবো না, অনেকে আছে, আমি এদের সঙ্গে তুলনা করলে সত্যিই ভুল হবে। আমি বরাবর এই সমস্ত যে আর্মি ফোর্স যারা রয়েছে না, এই সমস্ত মানুষদের না ভীষণভাবে অন্তর থেকে ভীষণ শ্রদ্ধা করি, মানে বরাবর এটা। তো সেক্ষেত্রে আমার খুব নিজেরও খুব ইচ্ছে আছে আমার ছেলেকেও করব, কিন্তু সেটা তো বললে হবে না, নিজের ইচ্ছে তো কিছু হয় না, কিছুটা ভাগ্য, কিছুটা ভগবান, কিছুটা লাক, সবটাই নিয়েই মানে হয়। তো খুব ইচ্ছে আছে, আমার ভীষণ ভালো লাগে এই প্রফেশনটা, ভীষণ মানে সম্মানের, ভীষণ গর্বের। তাই এর সঙ্গে তুলনা করলাম না, এর সঙ্গে তুলনা করাটা আমার ভুল হয়ে গেল, ক্ষমা চাইছি। সেনাবাহিনীর বউরাও, শুধুমাত্র যারা সেনাবাহিনীতে রয়েছে তারা যে শুধুমাত্র স্যাক্রিফাইস করে তা নয়, তাদের বউরাও কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করে। তো সেই সমস্ত মহিলাদের সাথে একে তুলনা করাটা আমার ভুল হয়ে গেছে। অনেকে চাকরি করে বাইরে, অনেকে ভিন দেশে যায় রোজগারের জন্য, পেটের রোজগারের জন্য। অনেকে অনেক স্বামী সময় দিতে পারে না তাদের বউদেরকে, হয়তো মাসে একবার আসে, বছরে একবার আসে, তাদের বউরা সব পরকীয়া করে। তাহলে তো সমাজটা থাকতো না, সব পরকীয়া করে। যারা বলতো মানে ওকে ঢাকবার জন্য নিজেদের ওড়না দিয়ে, নিজেদের শাড়ির আঁচল দিয়ে যারা ঢেকে নিজেরাই উলঙ্গ হয়ে যায়, তো ঢেকে এসেছে এতদিন ধরে, তো তারা বলতো যে ওর স্বামী সময় দেয় না, তো ওই জন্য ও একটুখানি মেক্সচ্যাট করেছিল আর কি। সেই হিসেবেই বললাম, স্বামী সময় না দিলেই এগুলো করতে হয়, তাই না? তো আজকে ওর বাবা মানে গামলার বাবা ওর মাকে কিন্তু সময় দিচ্ছে না, ওর মাকে একেবারেই সময় দিচ্ছে না। আসছে নিজের মায়ের সাথে এক রাত্রি দেখা করার জন্য, আবার সকাল হতেই দৌড়াচ্ছে। এই 3 মাস 4 মাস কিন্তু একদম আসেনি, আমরা দেখেছি। মাঝখানে 1 দিন 2 দিন এসেছিল, মানে সময় দিচ্ছে না বললেই হলো। ওর মাও তাহলে করছে, এরা এবার কি উত্তর দেবে? এই গামলার মাও তাহলে এখন পরকীয়া করছে, হেক্সচ্যাট করছে কারোর সাথে? আমি কিন্তু বলছি না, মানে আমার এটা প্রশ্ন, যেহেতু গামলা নাকি স্বামীর বাড়িতে থেকে, স্বামীর সঙ্গে এক বিছানায় শুয়ে, স্বামীর সঙ্গে রেস্টুরেন্টে খেয়ে, স্বামীর সঙ্গে ঘুরে, স্বামীর সঙ্গে দারুণ দারুণ শর্ট ভিডিও করে, স্বামীর সাথে ভ্লগিং করে, অল টাইম 24 ঘন্টা একসাথে থেকেও যখন স্বামীর থেকে নাকি সময় পেত না, আলাদা করে কি সময় দেয় বাবা জানি না বাবা, আমাদের স্বামীরাও দেয় না বাবা। সকাল হলে টিফিন দিয়ে দিলাম, সে তার কাজের সূত্রে চলে গেল, আমাদের যেহেতু ব্যবসা, আবার দুপুরবেলা খেতে এলো, ও খেতে দুটো কথা যা হলো, আবার সে বেরিয়ে গেল, আবার সে রাত 11টায় এলো, ওইটুকু সময় সারাদিন ওই ছেলের সংসার, আমার নিজের কাজ, এগুলো নিয়েই কেটে যায়। তো আলাদা করে কি সময় দেয় আমার সত্যিই জানা নেই। তো আলাদা করে আবার সময় দিতে হবে, যেখানে কিনা ওর স্বামী, মানে বাচ্চার বাবার কথা বলছি, ওর স্বামী সারাক্ষণ বাড়িতে থাকতো, কোনো তো বাইরে কাজ করে না, প্রয়োজন পড়ে না, তো সারাক্ষণ বাড়িতে থাকতো। সেইখানে এত সময় দেওয়ার পরেও বলে সময় দেয়নি তাই হেক্সচ্যাট করেছে, স্বামী ভালোবাসা দেয়নি তাই হেক্সচ্যাট করেছে। অ্যাকচুয়ালি এদের স্বভাব এটা, এই নোংরা চরিত্রের মহিলাদের স্বভাব এটা, সেটা প্রমাণিত হয়ে গেছে। স্বামী সময় দেয়নি, ফোকলা তো 1 বছর 7 মাস
ফ্ল্যাটে সব সময় আমরা বুঝতে পারতাম, দিনে রাতে দুপুরে সকালে সব সময় বুঝতে পারতাম যে সঙ্গে রয়েছে। একা ফ্ল্যাট, একার সংসার, শ্বশুরও নাই শাশুড়িও নাই, ওখানে না বলবো শাশুড়ি নাকি বাদসাধ্য, মানে এগুলো যে মানে কত রকম মানুষ বলেছে। ফোকলার কোন শাশুড়ি এসে থাকতো এখানে? কে গিয়ে থাকতো? নিজের মা বৌদি গেলেও তো ওই সন্ধ্যের পরে চপ কফি কাটলেট খাইয়ে দিয়ে রাত্রে ভাগিয়ে দিত, এনজয় করবে বলে, সময় নেবে বলে। তারপরেও কেন ফোকলাকে ছাড়তে হলো? কারণ ওটা ওর স্বভাব। ফোকলাকে ছেড়ে ফর্ককে ছেড়ে কি সত্যকে ছেড়ে বিষে, ওমা আবার একটা নতুন এসছে, বলবো সেটার ব্যাপারেও বলবো, অর্ণব। হ্যাঁ, তো যাই হোক, এবারে বলি যেটা ফটোও দেবো তোমাদেরকে, ফটোও দেবো। তো এবারে বলি হচ্ছে তোমার যে যেটা বলছিলাম, খেই হারিয়ে যাই। তো যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই তাহলে এত সময় পাওয়ার পরেও কেন ছাড়তে হলো? তাহলে তোর মা, তুই এত সময় পেয়েছিস ফোকলার তরফ থেকে, বাচ্চার বাবার তরফ থেকে, মানে দুটো সংসার করেছিস, দুটো 25-26 বছর বয়স, তোকে তো ক্ল্যারিফিকেশান দিতে হয় পাকা চুল দেখিয়ে। 25-26 বছর বয়স, যেহেতু আসল বয়সটা বেরিয়ে গেছে, তো সেখানে হচ্ছে তুই দুটো সংসার পেতেছিস এই বয়সে, বাচ্চা বয়সে, ছোট্ট বয়সে দুটো বিয়ে করেছিস, দুটো সংসার পেতেছিস, আরও অনেক ল্যাটানি খেলেছিস। তো সেক্ষেত্রে এত সময় পাওয়ার পরেও তোর সময়ের বড় অভাব। তাহলে তোর মা তো একেবারেই তার বন্ধুকে কাছে পাচ্ছে না। বান্ধবী তো হাতড়ে মরে যাবে, হাতড়াবে। কি হাতড়াবে আশা করি বুঝতে পারো। এ কোথায় আছে, একটু দরকার। এদের জন্য না এইরকম এত মানে ইনডিরেক্টলি না বলে ডিরেক্টলি যারা বলে না, খুব গালাগাল দেয়, খুব ভালো করে। আমাদের যেহেতু ওয়াইটি রুলসে নেই, ভাই নিজের চ্যানেলের ক্ষতি করতে চাই না, ওই জন্যই হাতড়ানোর কথাই বললাম। তোর মা তো তাহলে হাতড়ে মরবে। তাহলে কি ওর মাও কি তাহলে ওর মতোই হেক্স চ্যাট, কি বলবো, আরও যা করে? কারণ ও তো রাত পর্যন্ত জেগে কি করে, আমি সেটাই ভেবে পাই না। কাল জাস্ট আমি অবাক হয়ে গেছি, রাত্রি 1টার সময় বসে লুডো খেলছে। আচ্ছা, তুই লুডো খেললি না কেন তখন? কারণ ও তো লুডো খেলে, আমরা দেখেছি। ও লুডো খেলে, তো 4 জনে মিলে অনায়াসে লুডো খেলা যেত। সেখানে 3 জন লুডো খেলছে, তুই ক্যামেরা করে এক ঝলক দেখিয়ে দিয়েই তুই আমি এখন লুডো খেলবো না। তুই অন্য কোথাও লুডো খেলছিলি? মানে গামলাকে প্রশ্ন করছি, তুই অন্য কোথাও লুডো খেলছিলি? মানে সেই খেলা খেলছিলি? মানে অবশ্যই ফোনের দ্বারা, বাড়িতেই যখন আছিস অবশ্যই ফোনের দ্বারা, কেন ফোনটাই ওর এখন সর্বস্ব, ফোনেই সব। তো ওখানে দেখলাম লুডো খেলছে রাত্রি 1টার সময়। কি ফ্যামিলি বুঝতে পারো? ওরা নিজেরাও জানে যে আমরা ছেলেকে এনে দেখভাল করতে পারবো না, তো সেই জন্য ছেলের ব্যাপারটাকে ওরা শর্তটা মেনে নিয়েছে, যেটা লাইভ থেকে পেলাম বাচ্চার ব্যাপার। তো সেক্ষেত্রে 1টার সময় লুডো খেলছে আর 4টের সময় শুতে যাচ্ছে। সেই পর্যন্ত বাড়ির বুড়ো থেকে বুড়ো প্রত্যেকে জাগা। এটা কি করে রাত জেগে? না, সবাই বলবে দিনের বেলা ঘুমোয়, তাহলে রাত জাগে, দিনের বেলা ঘুমোয়। মানে রাতে কি এমন কাজ হয় যে রাতে আমি প্রপার টাইমে ঘুমোতে পারবো না? 10টা 11টা, খুব জোর 12টা, এর বেশি কেউ রাত জাগে বলে তো আমার মনে হয় না। কারা জাগে? হ্যাঁ, আমরা জাগি। আমাদের জাগতে হয় কাজের জন্য। কি কাজের জন্য? আমাদের বিভিন্ন রকমের কন্টেন্ট দেখতে হয়, বিভিন্ন মানুষের ভিডিও দেখতে হয়, কমেন্ট সেকশন পড়তে হয়, আমাদেরকে জাগতে হয়। কারণ কমেন্ট সেকশন থেকেও আমরা অনেক তথ্য পাই। কিন্তু ওরা তো ব্লগিং করে, ওর মাও ব্লগিং করে, ও ব্লগিং করে, ওদের তো নিজস্ব কন্টেন্ট। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজস্ব কন্টেন্ট হয় না। অনেকে বলে না নিজের কন্টেন্ট করতে পারো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজস্ব কন্টেন্ট হয় না, কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে অন্যের কন্টেন্টই আমাদের কন্টেন্ট, সেখানে আমাদের দেখতে হবে, করতে হবে। কিন্তু ওদের তো ব্লগিং, সারাদিন ব্লগ করলাম, 7টা 8টা 10টার মধ্যে ভিডিও শেষ করে দিলাম। এডিটিং করতে কী সময় লাগে? কী চুলের এডিটিং করে ওইগুলো? ওগুলো কী চুলের এডিটিং করে? সেটা করতে নাকি ওদের রাত পুহে ভোর হয়ে যায়। তাহলে কি করে আশা করি বুঝতে পারছো। আর ওই বৃদ্ধ মানুষটি যে কিনা 1 2 দিন আগেই ট্রেন জার্নি করে এসেছে, কত স্ট্যামিনা বুঝতে পারছো। ওই যে বলে না চিয়ার্স, সেদিনও দেখছিলাম, আগেও দেখেছি, সেই মানে গ্লাসে লাল চা চা নিয়ে চিয়ার্স, মানে সেই যে অভ্যস্ত চিয়ার্স করতে, সেটা পরিষ্কার বোঝা যায়। সেই জন্য না এত শরীরের উষ্ণতা, এত উত্তাপ প্রত্যেকটার, এত গরম 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 গরম, এত উত্তাপের চোটে রাত্রে ঘুমোতে পারে না, ভোরবেলায় গিয়ে ঘুমায়। সারা রাত ধরে কী করে সেটাই বুঝতে পারি না। আর যখন ওর মা ঠাম্মি বৌদি লুডো খেলছিল, মানে বৌদিটাকে লাইনে এনে ফেলেছে সব দিক থেকে একদম, নাহলে বউয়ের পোশাক পরিবর্তনও দেখায়। তো যাই হোক, সেক্ষেত্রে সেটা নিয়ে নয় ভিডিও করেছি। তো সেক্ষেত্রে তুই কেন সেই সময় লুডো খেললি না? সেই সময় ও চ্যাটিং ডেটিং হ্যাটিং এই সমস্ত করতে ব্যস্ত ছিল, সেই কারণে। অ্যাকচুয়ালি যাদের এই স্বভাব না, এই পরিবারটার পুরো সাপোর্ট পায়, তারা না প্রত্যেকেই হচ্ছে এইরকম।
প্রত্যেকেই এরকম, নাহলে কেউ একজন বিরোধিতা করতো, কেউ একজন বিরোধিতা করতো। বাবারও ওরকম শুনি, মায়েরও ওরকম শুনি, আর বৌদির কদিন পর শুনবো, হয়তো ঠাম্মিরও কেউ কেউ সেই সময় শুনেছিল, আমরা তো জানি না শুনেছিল। তো সেই মানে না হলে এরকম হতে পারে না, একটা জেনেটিক ব্যাপার তো থাকে, জেনেটিক ব্যাপার থাকে, নাহলে এরকম কি করে হয়। আর যারা কিনা এইভাবে মানে নোংরামিতে লিপ্ত, তারা একসময় মানে কি বলবো, বাচ্চার ঠাম্মির নামে কিভাবে পরকীয়ার ট্যাগ লাগিয়েছিল। সত্যি কথা, এই যে যারা বলছে সোনার জন্য ছেড়ে দাও, কেস করো না, কোর্ট করো না, ছেড়ে দাও, ছাড়া যায় না, এদের প্রপার শাস্তি দিয়ে তবেই ছাড়া উচিত, নাহলে এরা আরও ঘর ভাঙবে, আরও পুরুষের মাথা খাবে। আর পুরুষগুলোরও ভাই বলিহারি, তোরা কি জীবনে মেয়ে পাস না? কি আছে ওই মালটার মধ্যে? অসুস্থ হয়ে ফুলে ঢোল হয়ে গেছে। অনেকে বলবে তুমিও তো ভাই খোলা, আমি ভাই এক বাচ্চার মা, ও এক বাচ্চার মা, কিন্তু ওকে বাচ্চার দায়িত্ব পালন করতে হয় না? আমাদের দিন সকাল শুরু হয় বাচ্চার মুখ দেখে, ব্যাস তারপর থেকে বাচ্চার পেছনে পড়াশোনা, হোমওয়ার্ক, বাচ্চা কী খাবে, সকালে কী খাবে, তারপরে কী খাবে, মিড মর্নিংয়ে কী খাবে, তারপরে দুপুরে কী খাবে, রাত্রে কী খাবে, পর 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 চলতে থাকে। ওকে ওইসব হ্যাপাই নিতে হয় না, ও এখন নিজেই বাচ্চা, ওর মা ওর বিছানা তুলে দেয়, ঠিক আছে, ওর মা ওর জামা কাপড় কেচে দেয়, ওর মা ওর জামা কাপড় ভাঁজ করে দেয়, ওর মা ওকে খাবার বেড়ে দেয়। আমাদের ভাই ভাতটুকু অসুস্থ হলেও ভাতটুকু বেড়ে দেওয়ার কেউ নেই, ভাতটুকু বেড়ে দেওয়ার কেউ নেই, নিজের ভাতটুকু নিজেই বেড়ে যেতে হবে। অসুস্থ হলে লটকাতে লটকাতে গিয়েও করতে হবে কাজ। সেখানে এত সুবিধা পেয়েও যদি তুই এই বয়সে এরকম ফুলে ফেপে যাস, তাহলে তো বোঝা যাচ্ছে তুই কী কী করছিস। কারণ মানে কি বলবো, আনহেলদি লাইফস্টাইল, সেটা যে কি বলবো শরীরের পক্ষে কতখানি ক্ষতিকারক, সেটা কিন্তু পরিষ্কার আমরা সকলে জানি। তো সেখানে দেখেছিলাম বাচ্চার ঠাম্মির নামে পরকীয়ার ট্যাগ লাগিয়েছিল, মানে ভাবতেও অবাক লাগে। আসলে যারা নোংরা তারা মনে করে সবাই নোংরা, তারা মনে করে সবাই নোংরা, এটাই হচ্ছে ব্যাপার। আর এদের নোংরামি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই বলছি। এবারে আসি হচ্ছে চ্যাটিং। সারা রাত ধরে ওকে চ্যাট করতে হয়, কারণ আমরা ফোকলার মুখ থেকে শুনেছিলাম অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, যে জমালয় থেকে যেখান থেকে যে ফোন করে, যে জমদূত ওকে ফোন করে, তার সঙ্গে হাই হ্যালো, এবার খোলো, এবার দেখো, শুরু করে দেয়। তো এই রকম হচ্ছে ওর চরিত্র। তো সেই রকমই একজনকে আমরা দেখতে পাচ্ছি এখন, সে হচ্ছে অর্ণব ভট্টাচার্য, মানে বাঙালি ছেলে, ব্রাহ্মণ। বাবা, অমাবস্যার খুব পছন্দ হবে, কেননা ওই যে বাচ্চার বাবা তো মানে কি বলবো ছিল না, ওরা কায়স্ত, ব্রাহ্মণ ছিল না। তো সেখানে জেনে শুনেও দিয়েছিল অবশ্য, তখন মেয়ের এত কেচ্ছা কেলেঙ্কারি, তো মেয়ের কেচ্ছা কেলেঙ্কারি যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, তার জন্য একজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, এটাকে ঘাড়ে চাপানোই বলে। নাহলে ওদের কথা অনুযায়ী অশিক্ষিত, 8 ফেল, ওদের কথা অনুযায়ী দাঁতাল, ওদের কথা অনুযায়ী কালো বাঁদর, ওদের কথা অনুযায়ী অশিক্ষিত, আর কি কি অনেক কিছু, অশিক্ষিত, ইন্টারকাস্ট কেন দেব? মেয়ের বয়স হয়নি বিয়ের, তাহলে কেন দেব? এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে মানে কি বলবো, ওর মা এখন বেশ ব্রাহ্মণ টাহ্মণ পেয়েছে, এবং সেই মানে কি বলবো, ফটোটা দেখেছি, দেখে কোনো অংশেই বাচ্চার বাবার থেকে কম বয়স মনে হচ্ছে না। যাই হোক, সেটা পরের কথা, সেটা অনেক দূর আমি ভেবে ফেলছি, তাই না? ওটা একদম না, একদম ভাববো না। তার কারণ হচ্ছে এরা বিয়ে বা সংসারের জন্য কোনো পুরুষ ধরে বেড়াচ্ছে না, এরা হচ্ছে শুধু শারীরিক সুখ মেটাবার জন্য, ফুর্তি করবার জন্য, এনজয় করবার জন্য, আরও যদি কিছু থাকে সেটার জন্য এরা হচ্ছে পুরুষ ধরে বেড়ায়। যখন পুরুষের কি বলবো চাটাচাটি, চুম্মা চুম্মি, লেনা দেনা হয়ে যায়, তখন মনে হয় এই পুরুষটা ভালো না, ইউজ অ্যান্ড থ্রো, আরেকটা পুরুষ ধরে বেড়াবো। আর যে সমস্ত পুরুষরা ওর কাছে আসে, তারা কেউ সাচ্চা নয়, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। কেন কোনো ভালো, কোনো ওয়েল এডুকেটেড, কোনো ভালো ফ্যামিলি থেকে বিলং করার ছেলে ওদের ফ্যামিলির মেয়েকে বা ওদের সাথে কোনো রকমের রিলেশন করবে না, কোনো রকমের না। হাই হ্যালোর হেক্সচ্যাট সেটাও করবে না, প্রবৃত্তিতে বাঁধবে। তো সেখানে এই ছেলেটির নাম উঠে আসছে, এই ছেলেটি হচ্ছে নতুন করে এর সঙ্গে মানে সম্পর্ক শুরু হয়েছে। সম্পর্ক বলতে এখনও যে সম্পর্ক আমরা পেয়েছি তোমার ফোকলার সঙ্গে, এখনও যে সম্পর্ক আমরা শুনেছি বিশেষ সঙ্গে, যে সম্পর্ক পেয়েছি ফর্কের সঙ্গে, সেগুলো এখনও পর্যন্ত হয়নি, কিন্তু শুরুয়াত হয়েছে। সেই লেভেলে, নোংরামির লেভেলে এখনও যায়নি। তবে ওই যে টপ তুলে দেখিয়ে দেবো, কুর্তি তুলে দেখিয়ে দেবো, আর পুরুষ সে তো ভাই আকৃষ্ট হবেই, পুরুষদের কোনো দোষ নেই। কারণ একটা মেয়ে যদি তার সর্বাঙ্গ খুলে দেখিয়ে দেয়, পুরুষ তো ভাই, একটা ফোকলা কথা বলেছিল যে থালায় যদি মিষ্টি সাজানো থাকে তাহলে খেতে ইচ্ছে করবে না, একদম ঠিক তাই। তো এখানে সবে শুরুয়াত হয়েছে এই ভট্টাচার্য বাবুর সঙ্গে, সবে শুরুয়াত হয়েছে। তো সেখানে
এরপরে ওই টপ তুলে দেখিয়ে দেবে, আর নাও আমাকে নাও, বিলিয়ে নাও, করে নাও, ধরে নাও, চুষে খাও, টিপে নাও, এই সমস্ত বললেই ব্যাস বাকি কাজ শুরু। তো এইভাবেই ও পুরুষ পরিবর্তন করতে থাকবে, তাতে ওর ডিভোর্স শোনার জন্য আটকে গেলেও ও তো কোনো কিছু যায় আসবে না, কোনো কিছু নয়। তো সেক্ষেত্রে কী বলবো, এতটাই নোংরা এরা, পরপর পুরুষ চেঞ্জ হতেই থাকবে। চলো ভদ্রলোকের কী বলবো, ওই ভদ্রলোক এখনও পর্যন্ত বলি, যেহেতু এখনও পর্যন্ত নোংরামির কোনো খবরাখবর পাইনি, ভদ্রলোকই এখনও পর্যন্ত বলি, না হলে ওই রকমই নাম আসবে, ফোকলার মতনই নাম আসবে। ফোকলা যেরকম গালাগাল খেয়েছে সেরকমই খাবে। সে যদি নিজেকে গুটিয়ে নেয় খুব ভালো কথা, আর না হলে হচ্ছে তোমার তাকে ভীষণ কেয়ার করে, মানে জানা যাচ্ছে এই ভট্টাচার্য বাবু খুব কেয়ার করে, গামলাকে ভীষণ কেয়ার করে। আর ওরকম কী বলবো, কেয়ার করা পুরুষই ওর প্রয়োজন, মানে ওকে খুব কেয়ার করবে, কারণ ওর হাজব্যান্ড তো কেয়ার করতো না, তো সেই কারণেই আর কি। তো চলো, যখন আবারও কিছু জানতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কতদূর নোংরামি এগোলো, কতদূর চ্যাটিং শুরু হয়েছে, কিন্তু নোংরামির পর্যায়ে এখনও পৌঁছায়নি। তো সেক্ষেত্রে নতুন চ্যাটিং পার্টনার বলতে পারো, নতুন নোংরামির পার্টনার বলবো না, চ্যাটিং পার্টনার বলতে পারো। এর সঙ্গে চ্যাটিং অলরেডি শুরু হয়েছে, সেই জন্যই রাত 1টাতে সবাই লুডো খেললেও ও লুডো খেলতে পারে না, ও বলে আমার কাজ আছে। ঠিক আছে, অনেকে বলবে কেন, তারপরেই তো জামা কাপড় দেখাতে বসলো। না, জামা কাপড় দেখাতে বসেছে তার অনেক পরে, তার কারণ হচ্ছে তখন ওই ঠাম্মিদের লুডো খেলা শেষ, ঠাম্মিও এসে দাঁড়িয়েছিল, আর সেই সময়টুকু ও তখন ওই নতুন পার্টনার, নতুন চ্যাটিং, নতুন শুরুয়াত হচ্ছে, এখন হোক ভালো, আমরা দেখতে থাকবো, আমরা কন্টেন্ট পেতে থাকবো, এই যে কন্টেন্ট করলাম। এবং যখন আরও নোংরামির মানে আরও কিছু চ্যাটিংয়ের নোংরামির জায়গায় পৌঁছবে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর সেই জন্য জানতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।